আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং এমনিতে ৮ থেকে ৯টা রয়েছে, তো আমরা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখব। তাছাড়া অনেকগুলো প্রায় সেম, সেজন্য যেগুলো সেম সেগুলো আমি স্কিপ করে দিয়েছি। আজকে আমরা যে ইম্পর্টেন্ট টেক্সট ফরম্যাটিং গুলো আছে সেগুলো দেখব। তো চলুন দেখা যাক। টেক্সট ফরম্যাটিং কি বোঝার জন্য আমরা একটা ব্রাউজারে যাই। সো আমরা একটি ওয়েবসাইট ধরেন দারাজ ওপেন করি। দারাজ ওপেন করলাম বাংলাদেশ। সো এই যে দারাজ ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এক একটা টেক্সট এক এক ফরম্যাটে আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 750-এর উপরে একটা ক্রস দিছে। এটা একটা টেক্সটের ফরম্যাট যা আমরা শিখব। এবং দেখতে পাচ্ছি এটা হালকা এবং এটা অনেক গাঢ় বা ডার্ক, মানে এক একটা এক এক রকম। একটা ডার্ক বোল্ড আর একটা হচ্ছে একদম সিম্পল হালকা। তো এগুলো আমরা উদাহরণের মধ্যে দেখি, তাহলে সহজে বুঝতে পারবো। তো চলুন আমরা আমাদের ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করি, যার মাধ্যমে আমরা এডিট করে থাকি। এই হচ্ছে আমাদের ভিজুয়াল কোড স্টুডিও। তো আমরা সর্বপ্রথম যে টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব তা হচ্ছে বোল্ড। সো প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ টাইপ নিয়ে নিই, এর মধ্যে আমরা বোল্ড একটা ইউজ করব। সো আগে আমি একটা প্যারাগ্রাফের ভিতরে যে কোনো একটা লিখে নিই, আই এম লার্নিং HTML-5। যাই হোক, আই এম লার্নিং HTML দিলাম। সো এটা দেখি আগে কিরকম ব্রাউজারে শো করে। সো দেখতে পাচ্ছি এটা সিম্পলি এরকম শো করছে। আমরা একটা টেক্সট ফরম্যাট এখানে ইউজ করব যা হচ্ছে বোল্ড টেক্সট। সো আমি এটাকে আগে কন্ট্রোল এক্স। এখন আমরা বোল্ড টেক্সট ইউজ করব। বোল্ড টেক্সট ইউজ করা হয় বি দিয়ে। সো আমরা বি দিয়ে এন্টার করলে চলে আসবে। এখন আমরা যেটা কাট করছিলাম সেটা পেস্ট করে দিই। এখন আমরা যে রেজাল্টটা দেখব সেটা হচ্ছে সেটা আগে থেকে বোল্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছি। তো বোল্ড আর স্ট্রং টেক্সট প্রায় সেম, এজন্য আমি বোল্ডটাই দেখাচ্ছি। এখন আমরা আসি ইটালিক। একইভাবে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই। তো ইটালিক ট্যাগ প্রকাশ করে আই দিয়ে। আমরা আই দিয়ে এন্টার করলে ইটালিক ট্যাগ এসে পড়বে। তো এখানে আমরা সিম্পলি যে টেক্সটটা লিখছি আই এম লার্নিং HTML সেটা পেস্ট করে দিলাম। সো এখন আমরা যে দেখতে পারবো এই, সো দেখতে পাচ্ছি এটা বাঁকানো, মানে ক্রস ইটালিক আকারে আছে। তো বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কি। প্রথম লেখালে একরকম আর অন্যরকম। তারপর ইটালিক আর এমফোসাইজ প্রায় সেম, এই জন্য আর আমি দেখালাম না। আরেকটি টেক্সট ফরম্যাট হচ্ছে যে ডিলেট। তো আমরা ওই যে দারাজে যে দেখলাম যে লেখার উপরে ডিসকাউন্টে ক্লোজ দেওয়া আছে, উপরে একটা দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে যে ডিলেট। ডিলেটকে আমরা ডিলেট বলতে একটা উপরে রেখ আর কি। তো ডিএল দিয়ে প্রকাশ করি। ডিএল দিয়ে প্রকাশ করি, ডিএল লিখে এন্টার করলে আমরা আমাদের ডিলেট ফরম্যাটিংটা এসে পড়বে। তো আমরা সিম্পলি সেই টেক্সটটা দিয়ে দিলাম। So, এবার দেখা যাক এই আই এম লার্নিং দিলে দাগ বসে ডিসকাউন্টে, মানে একটা উপরে দাগ আসবে আর কি, বুঝাবে যে এটা ক্রস ডিলেট, এরকম কিছু একটা। বুঝতে পারছেন। তো তারপরে আমরা আরেকটি প্যারাগ্রাফ টেক নিলাম। তো আপনারা এভাবে ইউজ করতে পারেন। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে মূলত পরবর্তী বা অন্য ট্যাগের ভিতরে এগুলো ইউজ করার প্রয়োজন হয়, এই জন্য আমি ট্যাগ নিয়ে দেখাচ্ছি। আপনারা এমনিতে ইউজ করলে হবে। আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন ট্যাগ। সাবস্ক্রিপশন ট্যাগ দেখার জন্য আমরা
আগে লিখি যে হ্যালো, আবার লিখি যে এবার আমরা সাব, এসইউবি লিখলে সাব আসবে, তো আমরা সাব লিখলাম। সাব লিখে এখানে আমরা লিখবো ওয়ার্ল্ড। দেখা যাবে যে এই ওয়ার্ল্ড লেখাটা নিচের দিকে আর আরেকটা আছে, সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট দেখার জন্য আমরা আরেকটি প্যারাগ্রাফ টেক নিলাম, আবার লিখলাম হ্যালো। আবার আমরা এই সুপার স্ক্রিপ্ট আমরা মূলত প্রকাশ করি এসইউপি দিয়ে, আর সাবস্ক্রিপ্ট হলো যে এসইউবি দিয়ে। সুপার স্ক্রিপ্ট আমরা এসইউপি দিয়ে প্রকাশ করলাম, এটা দিলেই চলে আসবে। এখন আমরা এখানে লিখবো ওয়ার্ল্ড। সো আমরা স্কোয়ার দিয়ে পাওয়ার বলি যেটাকে, এটার কাজ করার জন্য আর কি এটা। তো আমরা ওয়ার্ল্ড লিখলাম। এবার যে রেজাল্টটা দেখা যাক, এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট পাওয়ার, মানে হচ্ছে এটা আমরা কাজের ক্ষেত্রে যেখানে প্রয়োজন সেটা কাজ অনুসারে প্রয়োজন মতো টেক্সট ফরম্যাট করে নেব। তো এবার আরেকটি টেক হচ্ছে ইনিশিয়াল, মানে আমাদের নিচের দিকে দাগ থাকবে। সো ইনিশিয়ালাইজ, সো আইএনএস দিয়ে আমরা ওই ট্যাগটি প্রকাশ করি। আমরা পি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। So, এখন আমরা ওই ইনিশিয়াল আইএনএস এই ট্যাগটা প্রকাশ করব, ইউজ করব। সো আমরা কন্ট্রোল রিজন। সো এখন দেখা যায় এটা একটা আন্ডারলাইন নিচে আছে। তো আমরা দেখতে প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে বোল্ড। সাধারণত টেক্সট গুলো থাকে এরকম, তো বোল্ড করার পরে এরকম একটু ডার্ক হয়ে যাবে, হেভি দেখাবে, আর একটু মোটা হয়ে যাবে। আর এমফোসাইজ আর ইটালিক প্রায় সেম, এটা একটু বাঁকা ধরনের থাকবে আর একটু হালকা থাকবে। আর ডিলেট মানে ডিসকাউন্টের যে ওই যে দারাজ থেকে দেখেন একটা দাগ থাকবে, সেটা তো বুঝতে পারছেন এটা কাজ কি। আর হ্যালো যে সেটা সাবস্ক্রিপ্ট সেটা নিচে থাকবে, আর স্ক্রিপ্ট যেটা এটা উপরে থাকবে। আর এটা হলো ইনিশিয়াল স্টেপ যেটা নিচে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।